বেলা বাজে 5টা ওই হানু ঘুমে হইছে তুমি ওই ধাক্কা মার লাগা ভাই ধাক্কা মার মানে বেলা বাজে 5টা কামে জানাবো এখানে কোম্পানি কাম হবো বেলা 5টা বাজে এখন তো ঘুমের সময় আরে সারান দাদা কয় কি বেলা 5টা বাজে এখানে বলে আর ঘুমের টাইম হ্যাঁ খালি কোম্পানি চলবো পরে মেয়ে জান খাও এবার গেল না কোনা কাম করে না কোনা ওই যে ঘরে পাড় আছে পাড় গুলো নিয়ে হুকা দাও যাও উড়ো বিয়া করছি দেখাই বড় ভাই আমাদের খালি কাম করে খাবার নিয়ে কয় এত কাম করা না বকিসের নিকে আমি কাম করাম না সামনে সামনে আবার জবাব দেয় বিয়া করছে কয়েছে কাম করে খানা কাম করে খানা কোনা যা তাড়াতাড়ি কামে যা ভাই রে কাম খালি সংসারে কাম আর কাম ভাই আমাদের একটা বিয়া করাইছে করা হয় নাই খালি ভাই কাম করা লাগবো বিয়া করাইছি বউদের তেল সাবান চুন পাউডার দেওয়া লাগবো আমাদের বিয়া করাইছে ব্যাগ কিছু দিলে আমাদের দিয়ে লাগে তাহলে ভাই কি করবো ওই যে সকালে ঘুমে থেকে ডেকে তুলছে তুইলে ঘাট দিয়ে ধাক্কা দেওয়া ফালা দেখ পান হুকা দে পা কি করবো বড় ভাই পা ডাইরে হুকা দে আর কি করার আছে দোস্ত কি বাজাও এত ভালো এত কাম করেন নেছেন কে দোস্ত এখানে জান রাখবো যে কাম শুরু করছেন হায় রে হায় এই রোদের মধ্যে আপনি তো আমি কি কম এখন আরে দোস্ত আর কইস না বিয়া করে যে ভুলটা করছি আগে যদি জানতাম তাহলে আর বিয়া করতাম না ভাই আমাদের বিয়া করাইছে করাই না ভাই এখন খালি মাতবুদি করে আমাক দিয়া সাকুল্য সংসারে কাম করা আমারাই জানে আর সহ্য হয় না কে দোস্ত কইছিলাম না যে বিয়া কইরো না বিয়া করলে ঘুরবার যাবো না এই যখন আমরা ঘুরবার নিয়ে গেলাম আসলে এখন যে তোরা যে ঘুরবার যাবার নিয়ে চাস আমারও মনে চায় যে তখন না গেলে ঘুরবি বেড়ামু খেলামু কিন্তু এই জিনিসটাই আমি পারতাছি না আমি বিয়া করে বড় একটা মস্ত ভুল করছি বাইরের কথা মতো হইলে আসলে দোস্ত ঠিক হয়েছে ওই যে পুপারা ওই যে খাইরুল স্যারারা এত সুন্দর ভালো আসলে আঙ্গনকে মেল করছে ও স্যারারা ওই যে জোর করে বিয়া করা দিয়ে এখন এই যে স্যারাও কোন আনে যারে না নিচে যাবে ঘুরারে না কাম করতে 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 করে জীবনটা এখন মাখা লাগেছে গা তোমার লাগা আরে দোস্ত তুই তো আমার মতো বোকামি কাম করিস না বাকি জীবনে দোস্ত তুই বিয়া করিস না তাহলে আমার লাগা সংসারে কাম করতে করতে জীবনটা একবার শেষ হয়ে যাবো গা হুর পাগল হইছ তোমার নাকি বিয়া করে আমি কি এই বনে বনে ঘুরবো নাকি পাইক খাচ্ছি ঠিক আছে দোস্ত তাহলে নু যাই আইসা লেখা ঘুরে হিগে আচ্ছা হো নজাই তে দোস্ত দোস্ত আমারই বড় ভাই বিয়া করাইছে একটা বিয়ের সাথে করছি এখন তো নির্জাহানে বলে যাই হারি না ছোট ভাইতে কাম করে যে একটু পাড় হুগা দিবার বেশি বুঝছেন এই পাড় হুগা দে শালা খাচ্ছর আবার জন্ম আমার জীবনটাই তো নূরজাহান খাইলো আমি আইতাছি এই যে 10 মিনিট লাগবো ছোট ভাইতে ফরমাস দিয়ে ভালো নূরজাহান আনছেন না হ্যাঁ জান এই আচ্ছা ভাই পরে কথা বলি ভাই পাইছি আমার তুই এটা কি করছ কাম দিছি তোরে ভাই আমি পাঠ হুকাতে ঠিক আইছি খালি পাড় হুগা দিলি কি পেটে ভাত যাবো না আরো কাম আছে আর কি কাম আছে তুমি কইছিলা পাঠ হুকাতে আমি পাঠ হুকা দিছি নিজের জ্ঞানে যদি সংসারে কাম না করো কইয়া কইয়া কাম করো তারা আমি আবার উত্তর পাড়া সালিশ হয়ে যামু সমানে ফোন হইতেছে লোকজন বই হইছে ইয়া তো সালিশ করে না বোগা বাইতে কাম কাজ করবো না খালি আমাকে দা করাও আমি বিয়া করছি তা খালি আমারই করা লাগবো আরে বিয়া শাদি করলি আগে না ঘুরান যাবো না কাজ কাম করে এখানে এটা তো বুঝবা না আমি অত বুঝি না এ বন্ধুর কোন সময় তোর বন্ধু আমার বন্ধুতে হবাই দেওয়া হইলো দোস্ত নাকি একটু আলাপ সালাপ করবো সুখ দুঃখের আলাপ করলাম একটু আরে মাসুদ তুমিও ভালো না আমার বাড়িটা তুমি তো নষ্ট করতে চাও হে এটা কি কন আমি আপনার বাইরে নষ্ট করবো কে তাহলে দিছি কাম আরো কাম আছে বাবু আপনি তো বুঝিনি যে বাইরে কাম দিছি কাম করবো তা ঠিক আছে তা বুঝি এখন সেই ছোট কালে থেকে ন্যাঙ্গা কালের বন্ধু এখন সেই উপকে আহি কে রে সারা কে থাকারি রে সেই জন্য একটু বাইক গুনে ডাক দেয় না একটু সুখ দুঃখের কথা আলাপ করতেছি এইটু যদি দোষ হয় তাহলে তো কিছু করার নাই তাহলে তো আর আপনি বুঝা হলাম না বাবু দোষ নাই আরই করিস তুই যে উমরা মেঘ সাথে পাটতে তুইলে সন্তান নিয়ে বাইরে ওই যে ওই সরে এলা বেড়াতে নাকবো মাসে গরু বাছুর একবারে আবার শেষ দিয়ে দিছে টান দিয়ে দিছে আমি শান্তি হয়ে গেলাম মাসুদ থাই গেছ যাও আচ্ছা ঠিক খালি আছে খালি যাও তুমি তোমার খালি সালিশ সালিশ ইমুলা আমি সে না কাম কইরা মরি
আর ভাই খালি ভাই খালিতে গেলাম খালিতে গেলাম শালিশ নিয়ে খালি সালিশ নেই দোস্ত ওই দোস্ত ন যাই ওই যে মুরদি না হ্যাঁ ন যাই এই মুরদি না যে চেহারা আছে গো মান্নান ভাই হ্যাঁ ভাই সাইফুল ভাই আগে যে দহন বাড়ি গেছেন দেয়া শেখাতে চান দেয়া শেখাতে নাকি ভাই ভাই এই দুঃখের কথা কারে কমু আমাদের দুঃখের কথা কোবার নিকে কোনো লোক পাইতেছি না আগে এই যে তঙ্গর সাথে একসাথে চলাফেরা করছি চা হোস্টেলে বইছি চা পান ব্যাগ কিছু খিলাই চাও খাইছি বড় ভাই আমাদের একটা বিয়া করাইছে বিয়া করা হয় রে এই সংসারের দুনিয়ার আদিল্য চাপ কাম কাজ কর্ম সব আমার উপরে ছাইড়া দিছে বড় ভাই মাতবুরি করে ওমখানে ফোন দেয় ওই ছোড়ো ওমখানে সালিশ আছে আমি গেলাম গা সংসারে কাম করিস এই যে পাত পাত ঘরে দিকে হুকা টুকা ঘরে তুলে ফিরে এলাম আবার আইসা এটা কইতাছে কি কাম নাই কে বাইতে বই আইসাও আমি কই ভাই কি করবো পাড় হুকা দিছিলাম ঘরে তুলছি উজু মুরা বেলাতে রাখবো কোন তার বাস নিয়ে যাও বেলাতেও গা এখন কি করবো বলো ভাই আরে কোথায় আমি ভাই, কাটাছি বিয়া করার আগে মনে করো যে ফোনটা দিছি ফোনটার হাতে হাতে তোমার সন্ধ্যার পরে পাইছি এখন তো তোমার পাই না তো তোমাকে এই বিয়াটা করবার গোসল করা আরে ভাই আমি তো জানছিলাম না যে বিয়া করলে আরে আমার এই এতটুকু পরিশ্রম করে খাল লাগবো আগে জানলে ভাই বিয়া করলাম না ভাই বড় ভাই পাম পট্টি দিয়ে আমাদের বিয়া শাদি করাইছে এখন এই বড় ভাই আমাদের সংসারে দায়িত্ব দিয়া হে মাতবুরি করে এই খালি হারা দিন করে এই জন্য ভাই এই বিয়া শাদি কইরে পোলান সোলান মানুষ কইরে জীবনটা আমার তো অসনাস হয়ে গেছে গা এখন মনে করো আমি পোলাহানে বাদ ঠিক মতো দেখাই না তখন আমাকে বাচ্চা ঠিক মনে করো যে গালাগালি করে এটা করলে আমার আর কষ্ট আর সহ্য হয় না যাইকে ভাই এই দুঃখের কথা আর শেষ হবো না আনেরা জানগা ভাই আমার বাচ্চা যদি কাম না করি যদি খুঁড়ি না গাড়ি তাহলে বড় ভাই আইসে আমাকে টাকা টাকি বাজাবো আমি ভাই কাম করি গে আমার কি সহ্য হয় কাম করতে করতে জানটা শেষ করে নিলাম এখন ফোনটাতে খুঁড়িও গেলে লাগে কি করবো হে দোস্ত আরে থন কোনটা থন দোস্ত কি হয়েছে কোন আরে এখানে যান নাকবো দাও খাওয়া যামু কোন যাবো দোস্ত হাতে যান নাকবো দাও খাওয়া নিয়ে কোনে দাওয়াত খাবার যাবো আরে ওই যে বাগুড়া যামু বিনা দাওয়াত খাই না বিনা দাওয়াত খাওয়া ভালো না আগে দেখি কলার ভাতা না দৌড় পারছি দুইজনে দাওতের কথা হলে আর এখন দাওত দিছে এখন যাবেন না হাতে আগে দাওয়াত খাইছি এখন দোস্ত এখন বিয়া শাদি করছি মাসুদ ভাই তো বিনা দাওয়াত খাই মাসু কবো যে কোদার নাম্বারের ভাই ছোট ভাই ও ঘরে মাত বুদ্ধি আর ওর ভাই বিয়া করছে এখন মাসি বাড়িতে বিনা দাওয়াত খাবার নিয়ে যায় আরে। তাহলে আমার ভাইয়ের মান সমান একবার শেষ হয়ে যাও গা আরে বুঝেন নাই আপনি কি মনে নাই আর মাংস যদি ভাত দেয় মশলা বাসনা গু নাকি ওই 1 গ্রাম ফুট দা বাসনা ছিল এনার কথা কি আপনি মনে নাই তের কথা দোস্ত সবই মনে হয় কোনতে তাইলে আপনি কোন দুঃখে অন খারিছে হাতে নন যাই ওই যে আমার দুঃখ ভাই বিয়া করাইছে আমি তো কোনো দাওয়াত খাবার যাহারি না খালি সংসারের খালি কাম 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 হুর আপনার এই কাম কাম করে আমি হেদিঙ্গে গেছিলাম আমি ঘর বাই ডাকন নিগে হেদিঙ্গ আমার এই বর্ণনা দিলেন যে কাম 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 তো বেগেই করে সারা জীবন বউ কি আপনারা কইছে যে এই তুমি কাম করো না দোস্ত আমি যাম না নে জানগা আমি এই খুঁড়ি গেলাম বুঝছি দাওজন খাবার যাবেন না একটু হেল্প করে দে দেন আমার আরে কাছে শালি করবার আর করা আমরা ভাই থাক আমি দি কথা করি আমি আমরা খারাপ ভোট লাগে দিয়ে আমার মেম্বার বানাইয়া যে ফেরে ফালাইছেন এত শালি ধরবা করতে করতে আমার মাথার ব্যালেন্স চাইলা জায়গা আমি সকালে খাই কি আমার 1 ঘন্টা পরে মন দেখেন স্মৃতি শক্তি কম আমার এই আচ্ছা ভাই পরে কথা ভাই এই তুমি আড়াই কে আরে আমি যে এখানে দাওত খাজামো হেজন ডাকন নিয়ে গেছিলাম এ ভাইয়ের তো হিত নীতি নীতি এ হার পুরা টেনশনে পড়ে আছি এ হাতে শালিশ দরবার করার আগে বাইরে চিন্তায় বাসি না এরা দেখি কাম যাবার করে ডাইনে যা থাকে ভাই আর তুমিও তো 5 লাখ চাও বন্ধু দেখে দেখি বাজারে 5 লাখ এমেছে আরে 5 লাখ বুকে ছোট কালেক দনে চলছি বিনা দাউত খাইছি সেই অপাশে যে তুই বাইত খাই এই বিনা দাউতের গন্ধটা তো আইনি কারে হুট লাগে না আমার আর মাংসের যে বাস না বুঝছে একবারে মোয়া মোয়া লাগে টেছে বস্তু তো নাকি আচ্ছা তুই কি কইছা ও ভাই আমি না করছি আমি কইছি যে দোস্ত আমি দাওয়াত খাবার যাম না ভাই আমাদের ফরমাইশ দিছে জাংলায় খোড়া মোড়া কাটা লাগবো আমি যে খোড়া কাটতেছি তুমি তো এটা আমি কাম করতেছি এই যে হাই রে এত সঙ্গে ভাই না কাল কাম করছ তুই তুই আমার চাড়ের ভাই
হাই রে ভাই রে, হ্যাঁ তোমার তোমার কথা কি আমি অমান্য করা হাদি? না, আর আমি এখন মেম্বারে দাঁড়াইছি, দরবার সালিশ করে খাই। তুই ওরে বিয়া শাদি করেছিস, যদি বিনা দাও খা, শ্বশুর বাড়ির মাসে হুলি গেলা মান থাকবো, আর হেরা মিয়া দিব। না সম্ভবই না, দিবই না। আমাদের একটা মানিতুত আছে না। আর আমার ভাইটা ভালো বানি কেন হচ্ছে তোমারে কই, তুমি আমার ভাইয়ের সাথে সাক্ষাৎ করবে না, কোনো সময় দেখা করবে না, দেখা করলে ভালো মনে হয় বাইতে আবা খাবার দিমু, আদর আপ্যান করমু, সুন্দর মতো যাবা গা। আচ্ছা ঠিক আছে, আবার কইলেন আইলাম না। ওই তো কার যাও, কি হইলো? আমার ঘরে ধরে রাখিস যাবেন তুই। বললাম আর তুই যাবা, তুই যা। কালি ভাই খুড়িকার সিয়ে যে জাংলাগুলো সব দিয়ে লাইছি। হ্যাঁ ভালো হয়েছে, যা বাড়তে যা, হাত মুখ ধোগা যা। এই যে ভাইরা সোলাবান ভাই বেড়াতে যা বিয়া শাদি করান, এই বিয়া শাদি করার আগে বিনা দাও যত খাওয়ারে খাই গে, এনকার পোলা আনে খাই যুবক পোলারা। কিন্তু বিয়া শাদি করার পরে যদি বিনা দাওয়াত খায়, তাহলে শ্বশুর বাড়ির মানুষ, এলাকার মানুষ হুলি গেলা খারাপ খায়। আর শ্বশুর বাড়ির মানুষ কয় যে মেয়ের জামা একবারে ছেড়ছা বিনা দাওয়াত খায়, তাহলে মান সম্মান থাকে না। তাই ভাই করে বলছি, কেউ বিনা দাওয়াত খাবেন না। হবেন না।